के धुंध में खोया अपने आप नू अद्धा हिस्सा मेरे दिल दा होया। আমি চলে আসলাম আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্রেজি লাইফ। ঈদের দ্বিতীয় দিন আমি গ্রাম থেকে চলে যাচ্ছি আমার চট্টগ্রাম শহরে। বাসা দিকে যেতে যেতে শুনছিলাম যে আমার কাজিনরা আসবে, তাই আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম চিটংয়ে যাওয়ার জন্য। সবাই মিলে একসাথে ঈদটা পালন করতে পারবো, তাই আমি খুব বেশি হ্যাপি। কাপটা কিন্তু আন্টি ছিল না, কাপটা ছিল মনিদের সাথে ছবি তুলছিলাম, আমার কাজিনের সাথে ছবি তুলছিলাম, কারণ আমার একটু মন খারাপ ছিল আমার কাজিনের সাথে আবার কবে দেখা হয়, কারণ ওরা চলে যাচ্ছে বাহিরের দেশে। তাই আর কবে দেখা হবে আর সামনে ঈদটা আমরা একসাথে থাকতে পারবো কিনা তাও জানি না। সেলফি তোলার নতুন নতুন স্টাইল। এই কেমন সেলফি? কেমন সেলফি? প্রমি এই কেমন সেলফি? প্রমি এই কেমন সেলফি? আম্মুর স্টাইল। দাঁড়াও, এই যে চলে এসেছে আমার আম্মুর হাতে পিৎজা। আমার আম্মুর হাতে পিৎজা অনেক বেশি মজা, আর এই দুইজন যাদেরকে আমি পিৎজা দিচ্ছিলাম ওরা আমার আম্মুর পিৎজার জন্য অনেক পাগল, আম্মুর পিৎজার ফ্যান। আর আমাকে ওদিক থেকে বলা হয়েছে চা বানানোর জন্য, তাই আমি চলে আসলাম চা বানাতে। আমার খালি একটাই কাজ, শুধু চা বানানো। একটু আগে বানাচ্ছি দুধ চা, এখন বানাচ্ছি রং চা। আরেক খালামণি থাকে লন্ডনে, ওনাকে ভিডিও কলে ওনার সাথে কথা বলছিলাম। এবারে ঈদটা ওনার সাথে করা হলো না আমাদের। মিস করার সময় পায় না আমাদেরকে, দেখছেন আন্টি? মিস করার সময় পায় না, হাজবেন্ডটা আমাদেরকে মিস করার সময় পায় না। হঠাৎ করে দেখি ঝুম বৃষ্টি পড়ছে, বাহিরের আবহাওয়াটা অনেক ভালো হয়ে গিয়েছে, আর আমার তো মনটা উড়ুড়ু করছিল বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে সবাই বসে গেলাম ডিনার করতে। ডিনারে কি অ্যাজ ইউজুয়াল গরু মাংস ছিল, ছাগলের কোরমা ছিল, আর আম্মু ভেজিটেবল একটা রেখেছিল, কারণ সবাই গরু মাংস খেতে পারছিল না, ভর্তাও রেখেছিল। তারপর আমরা বসে গেলাম আড্ডা দেওয়ার জন্য। আমার মতো আপনারা কারা কারা আছেন যারা কাজিনরা একসাথে হলে ধুমায় মজা করেন, আড্ডা দেন, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমরা কি করছিলাম, মানে পাগলের মতো দুষ্টুমি করছিলাম। এই ডান্ডাটা নিয়ে গোতস কেন তোরা ভাই? এই ধরো, এই ধরো। তারপর রাতে তখন বাজে হচ্ছে রাত 2টো বাজে, আমরা চলে গিয়েছিলাম কুটুম বাড়িতে চা খাওয়ার জন্য। সবাই আড্ডা দেওয়া শেষ করে আমরা বলছি চলো যাই চা খেয়ে আসি। তো চলে গেলাম চা খেতে, আরও পড়ছিল বৃষ্টি। বৃষ্টির মধ্যে চা খেতে কার না ভালো লাগে, তো আমরা চা খেতে চলে গেলাম। এই তো আমাদের চা চলে এসেছে। চাটা এত মজা ছিল, আমি আগেই বলেছিলাম যে কুটুম বাড়ির চা অনেক মজা। তো বৃষ্টি পড়ছিল, তো এটা মিস করা তো যায় না। তো আমরা গরম গরম চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি, সবাই মজা করছিলাম, আমরা আড্ডা দিচ্ছিলাম। আমরা আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি। এর মধ্যে প্ল্যান করলাম যে বিচে যাই, চলো সবাই মিলে, কারণ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা সুন্দর, আর এই ওয়েদার সুন্দরের মধ্যে বিচে গেলে ভালোই লাগবে, তাই আমরা প্ল্যান করেছি বিচে যাব। হালকা বৃষ্টি পড়ছে আর আমরা এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাচ্ছি বিচের দিকে। আর বন্দরের লাইটগুলো কত সুন্দর লাগছে, আমি ভিডিওতে ভালো মতো ক্যাপচার করতে পারিনি, কিন্তু যারা রাতের বেলা এদিক দিয়ে যাবেন বুঝবেন কতটা সুন্দর লাগে লাইটিংগুলো।
তারপর আমরা চলে গিয়েছি বিচের দিকে। বিচে আমরা ভেবেছিলাম যে কেউ থাকবে না, বাট তখনও অনেক বেশি মানুষ ছিল। এদিকে অনেক রাত হয়ে গিয়েছে, বৃষ্টিও পড়ছে। আমরা যেতে যেতে বৃষ্টিটা আরও বেড়ে গিয়েছিল। তারপর এই তো আমরা কিছুক্ষণ ওখানে থাকলাম, আড্ডা দিলাম। রাতও বেশি হয়ে গিয়েছে আর এদিকে বৃষ্টিও বেড়ে যাচ্ছিল, তাই আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমাকে জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে। আমি আরও বেশি বেশি করে আপনাদের কাছে ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই হোল ভিডিও। টাটা।